বর্তমান সমাজের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখতে পাই এক শ্রেণীর নারীবাদীরা আজকের তারা বিভিন্ন মিডিয়ায় বসে বসে তারা বলছে যে ইসলাম নাকি নারীদেরকে কোনো মর্যাদা প্রদান করেনি, অথচ ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো তরিকা, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ ছেড়ে দিতে পারে নাই। ইসলামই একমাত্র নারীদেরকে যথা উপযুক্ত মর্যাদা প্রদান করেছে। দেখুন একটু আপনাদেরকে বলি, আদর্শবান নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিকটে কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 3820, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2432, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে জিবরিল আমিন একদা আসলেন। জিবরিল আমিন এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ নবী, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্ত্রী আপনার নিকটে একটা পাত্র হাতে নিয়ে আসছেন, তার মধ্যে কিছু খাদ্য রয়েছে, যে পাত্রের মধ্যে কিছু তরকারি রয়েছে। তো আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার নিকটে আসবে তখন আপনি তাকে বলবেন যে খাদিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু যখন আপনার নিকটে আসবে তখন আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন, অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা যখন আসবে তখন আপনি আরও বলবেন যে খাদিজা শোনো, জিবরিল আমিন তোমাকে সালাম দিয়েছেন। এবং যখন আসবে আল্লাহ নবী তখন আপনি তাকে আরও সুসংবাদ দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা মণিমুক্তা খচিত একটা প্রাসাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী বোন, এই হাদিসটাকে আপনাকে অনুধাবন করার জন্য বিনীতভাবে অনুরোধ পেশ করছে। আপনি দেখেন যে আল্লাহর নিকটে একজন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি নারীর মর্যাদা কত, যাই এই হাদিসে ফুটে উঠেছে যে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিলেন, স্বয়ং জিবরিল আমিন তাকে সালাম দিলেন, এমনকি জান্নাতের একটা প্রাসাদের সুসংবাদ আল্লাহ তাআলা দুনিয়া থেকেই জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নিকটে একজন মুত্তাকি নারীর মর্যাদা কত, এই হাদিসের আলোকে সেটা বোঝা যায়। আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে খাদ্য সংকটের কারণে যখন তারা মিশরে যাচ্ছিলেন, প্রতিমধ্যে মিশরের জালিম বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, তার সাথে খারাপ কাজ করার মন স্থির করলেন। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে তিনি বললেন যে আমাকে একটু সময় দিন, আমি আমার মহান রবের সাথে একটু কথা বলতে চাই, আমি আমার মহান রবের সাথে একটু কথা বলতে চাই সালাতের মাধ্যমে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তম উজু করলেন, উজু করে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। তাহলে বিপদে পড়লে কি করতে হয় ভাইজান? সালাতে দাঁড়াতে হয়। বিপদে পড়লে কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। এটা আমরা সকলেই বলি, কিন্তু এটার উপরে আমরা আমল করি না। যখনই আমার সন্তানটা অসুস্থ হয়ে যায়, আপনার সন্তান অসুস্থ হয়ে যায়, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যায়, আপনার পিতামাতাকে অসুস্থ হয়ে যায়, আপনার নিকটতম কেউ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আপনি এদিকে সেদিকে ছুটাছুটি করতে থাকেন যে কার কাছে গেলে একটু সাহায্য সহযোগিতা পাওয়া যাবে, কার কাছে গেলে একটু টাকা পয়সা একটু কর্জ পাওয়া যাবে। আমরা এভাবে করে ছুটাছুটি করতে থাকি। অথচ মনে রাখার চেষ্টা করবেন, সম্মানিত উপস্থিতি, মনে রাখার চেষ্টা করবেন যে আপনি যদি বিপদে পড়ে
আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন। আপনি বিপদে পড়েছেন, উত্তম উজু করে সালাত আদায় করার পরে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আপনি তাকে ভালো করে দেন, কিছু টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ আপনি একটু করে দেন। আপনি যদি আল্লাহকে বলেন তাহলে উপরে যদি ঠিক হয়ে যায় তাহলে এই পৃথিবীতে সব কিছু স্বাভাবিকভাবে কী হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি উপরে ঠিক না হয়, আপনি যতই এদিকে সেদিকে ছোটাছুটি করেন না কেন ভাইজান, যতই মানুষের নিকট থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এসে আপনি সাহায্য সহযোগিতা চান না কেন বা করেন না কেন, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, পরিবার পরিজনকে আপনি বাঁচাতে পারবেন না। তাহলে আপনি বিপদে পড়লে সর্বপ্রথম সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলার চেষ্টা করেন। আর বিশেষ করে আপনি রাত 2টা 3টার দিকে উঠেন, উত্তম রূপে উজু করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করুন। আপনার যেটা চাওয়ার আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়িত্বহীনভাবে বলার চেষ্টা করুন। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1145, সহিহ মুসলিম 758, ইবনে মাসা 1366 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতরণ করেন। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দাদেরকে বলতে থাকেন, কে আছে পৃথিবীর মানুষ আমাকে ডাকবে, আমি মহান রব তার ডাকে সাড়া দিব। কে আছে আমার নিকটে কিছু চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই প্রদান করব, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে ক্ষমা প্রার্থী, আমার নিকটে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে অবতরণ করছেন বান্দার পাপ মোচনের জন্য, বান্দার ইচ্ছা পূরণের জন্য, বান্দার গুনাহখাতা মোচনের জন্য। যদিচ আমরা এই সময় উঠতে পারি না, এই সময় আল্লাহকে ডাকতে জানি না, এটা আমাদের এই ব্যর্থতা। সুতরাং এই গুরুত্বপূর্ণ সময়ে উঠে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন। বিপদে পড়েছেন, কোনো সমস্যা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়ে গেলেন তখন তিনি ডাকলেন কাকে? আল্লাহকে ডাকলেন। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে তার সমস্যার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই সেই জালিম বাদশার 2 হাত 2 পাকে আল্লাহ তাআলা অবশ করে দিলেন এবং সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করলেন। তাহলে মুসলিম দিনী বইটাকে মুসলিম দিনী বোন এই ঘটনাও প্রমাণ বহন করে যে একজন মুত্তাকি নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত, যা এই হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা বলতে চাচ্ছিলাম যে আপনি বিবাহের ক্ষেত্রে আল্লাহওয়ালা দিনদার নারীকে আপনি বিবাহ করার চেষ্টা করুন। আর যদি আপনি বিবাহের ক্ষেত্রে যদি প্রেম প্রীতি করে অবৈধ সম্পর্ক করে আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে আদর্শ পরিবার, ইসলামী পরিবার আপনি গঠন করতে পারবেন না। এরপরে আদর্শ পরিবারের গঠন করতে হলে 2 নম্বর পদক্ষেপ যেটা বলছিলাম, বিবাহ হতে হবে যাবতীয় অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলাল্লাপনা থেকে মুক্ত। আজকের মুসলিম সমাজে মুসলিম কোনো ভাইয়ের, মুসলিম কোনো বোনের যখন বিবাহ হয়, বিবাহ অনুষ্ঠানে আজকের গান বাজনা বাজে। আজকের বিবাহ অনুষ্ঠান হলেই আজকের গান বাজনা বাদ্যযন্ত্র বাজে। মনে হয় না এটা কোনো মুসলিমদের বিবাহ, মনে হয় এটা যেন কোনো অমুসলিমদের বিবাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমান 21 নং পারা 11 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 6 আল্লাহ এখানে স্পষ্ট বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমনও কিছু কতগুলি ব্যক্তি রয়েছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, আল্লাহর পথ থেকে গাফেল করার জন্য, আল্লাহর পথ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল তবলা এগুলোকে তারা কুরাই করে এবং এগুলোকে নিয়ে তারা হাসি মজাক করে, এগুলোকে নিয়ে তারা হাসি মজাক করে। কিন্তু আল্লাহ বলছে ওয়ালাহুম আযাবুম মুহিন,
এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন। তাহলে যারাই গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করবে, যারাই গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করবে বাদ্যযন্ত্র দিয়ে, ঢোল তবলা দিয়ে, তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে অপমানজনক শাস্তি দিবেন, যা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের বিবরণে আমরা বুঝতে পারি। সম্মানিত মুসলিম দিনী বৈঠকের মুসলিম দিনী ভাই, আপনাকে বলতে চাচ্ছিলাম, দেখুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমরা দাবি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, রাসূলকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে সে কখনো এটার সে কি করতে পারে না, সে প্রতিবাদ না করে বসে থাকতে পারে না। কিন্তু দেখা যায় রাসূলের যখন অপমান করা হয়, রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করা হয়, তখন দেখা যায় আমাদের ভিতরে কিন্তু যুবকরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে, বিভিন্নভাবে সভা সেমিনার করে, রাসূলের প্রতি তার ভালোবাসা এটা করছে। ভালো, আপনি ভালোবাসা এটা করছেন, কিন্তু সেই রাসূল যখন গান বাজনা বাদ্যযন্ত্র শুনতেন তখন তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। অথচ সেই রাসূলের উম্মত হিসাবে আজকের আপনি আমি কানের ভিতরে আপনি হেডফোন লাগিয়ে দিয়ে গান শ্রবণ করছি। মুসলিম দিনী বৈঠকের মুসলিম যুবক দিনী ভাই, মুসলিম দিনী বৈঠকে মুসলিম যুবতী দিনী বোনদেরকে বলছি, আপনাদেরকে বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, গান বাজনা বাদ্যযন্ত্র পরিহার করুন। আপনি যদি রাসূলের উম্মত বলে দাবি করেন, সেই রাসূল যদি কানের ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র শুনে আঙ্গুল ঢুকিয়ে দিতে পারেন, তাহলে মুসলিম ঘরের সন্তান হিসেবে আপনি কেন পারেন না এই গান বাজনা বাদ্যযন্ত্রকে পরিহার করতে? আপনার উচিত গান বাজনা বাদ্যযন্ত্রকে পরিহার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীনভাবে 2203 নম্বর হাদিস সিলসিলা সহিহা গ্রন্থের ভিতরে বলছেন, অচিরেই আমার উম্মতের উপরে 3টা বড় বিপর্যয় নেমে আসবে। আল্লাহ নবী বলছেন, অচিরেই আমার উম্মতের উপরে 3টি বড় বড় বিপর্যয় নেমে আসবে। তার ভিতরে 1 নম্বর বড় বিপর্যয় হচ্ছে বিভিন্ন এলাকাতে ভূমি ধসে যাবে, ভূমিকম্প হবে। আজকের বাংলাদেশ, ইন্ডিয়া, বিভিন্ন বাইরের রাষ্ট্রগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে ভূমিকম্প দিচ্ছেন। এই ভূমিকম্প কিসের কারণে? মানুষের অপকর্মের কারণে, মানুষের পাপের কারণে। তো আল্লাহ নবী বলছেন আমার উম্মতের পরে 3টি বড় বিপর্যয় নেমে আসবে। তার ভিতরে 1 নম্বর অচিরেই বিভিন্ন এলাকাতে ভূমি ধসে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বা কোনো জাতির পক্ষ থেকে মানুষের উপরে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3, মানুষের আকার আকৃতিকে পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। আর এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় 3টা বড় বিপর্যয়ের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বড় বড় 3টা বিপর্যয়ের কথা বলেছেন। আর এই 3টা বড় বড় বিপর্যয় নেমে আসার 3টা কারণ, কয়টা কারণ ভাইজান? বড় বড় এই 3টা বিপর্যয় নেমে আসার 3টা কারণ। তার ভিতরে 1 নম্বর আল্লাহ নবী বলছেন, যখনই মানুষ বেশি বেশি মাদক দ্রব্য নেশাদার দ্রব্যের প্রতি আসক্ত হবে, যখনই মানুষ গুল, বিড়ি, তামাক, জর্দা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা এ নামে যত প্রকারের মাদক দ্রব্য রয়েছে, এই নামে যত প্রকারের মাদক দ্রব্য রয়েছে, নেশাদার দ্রব্য রয়েছে, এই নেশাদার দ্রব্যের প্রতি মানুষ যখনই আসক্ত হয়ে পড়বে, তখনই এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। 2 নম্বর, এই 3টা বড় বিপর্যয় নেমে আসা 2 নম্বর কারণ, যখনই মানুষ নারীদেরকে নিয়ে নর্তকীর মতো করে নাচাবে, তখনই এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। 3, যখনই মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে, যখনই মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে, তখনই মানুষের উপরে এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। মুসলিম দিনে বৈঠকের মুসলিম দিনে ভাই, আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকের অধিকাংশ যুবকে যেন আজকের গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিয়েছে। এটাকে সে হারাম মনে করে না, কেন? আপনি এটাকে তো হারাম মনে করেনই না, এটা তো আপনাকে হালালই মনে করছেন। আপনি যদি এটাকে হালালি না মনে করেন, তাহলে আপনার মোবাইলে কেন গান বাজনা বাজবে? আপনার স্ত্রীর মোবাইলে কেন গান বাজনা বাজবে? আপনার ছেলের মোবাইলে কেন গান বাজনা বাজে? আপনার মেয়ের মোবাইলে কেন গান বাজনা বাজবে? আজকের বিবাহ অনুষ্ঠান হলেই গান বাজনা বাদ্যযন্ত্র বাজছে, এটাকে তো আপনি হালালি মনে করে নিয়েছেন।
আল্লাহ নবী ওই যে বলেছেন না 5590 নম্বর হাদিস সহিহুল বুখারীর ভিতরে আল্লাহ নবী বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা লিহিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। অচিরেই আমার পরে এমন কিছু ব্যক্তি আসবে, আল্লাহ নবী বলছেন অচিরেই আমার পরে এমন কিছু ব্যক্তি আসবে যারা জেনাকে হালাল মনে করবে, 2 যারা রেশম কাপড়কে হালাল মনে করবে, 3 মাদক দ্রব্য নেশার দ্রব্যকে হালাল মনে করবে, 4 গান বাজনা বাদ্যযন্ত্রকে সে হালাল মনে করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করে দিয়েছেন। মুসলিম দিনী বইটাকে মুসলিম দিনী ভাই, সুতরাং গান বাজনা বাদ্যযন্ত্রকে পরিহার করার চেষ্টা করুন, মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন।